I feel very happy today, and I'm really interesting today, and it's very nice, and I like it very much. আজকে আমার খুব ভালো লাগতেছে যে এখানে আসতে পেরে সবাই আমরা ঈদ উদযাপন করতেছি, তো এই দৃশ্যটা আমাদের কাছে খুব সুন্দর লাগতেছে আর কি। ইয়াত তো আজ বেশি ভালো লাগে যে আজ ইয়ারা ব্যাগুন এড়ে আসছি আর এটা ঈদ উদযাপন করি আর সব দিন যাতে লে যায় আর শান্তি মতো থাকতে পারি এই আশা করি। দর্শককে সি প্লাস টিভির ফেসবুক পেজ ওনারা আবারও স্বাগতম জানান। ইফতেখার নৃত্যশন বর্তমানে আছি নগরীর যেই পতেঙ্গা এলাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত, ওই জায়গাতেই আছি। ঈদুল আজিয়া দ্বিতীয় দিন, এই দিনগুলো আসলে প্রচুর পরিমাণ মানুষের ভিড় আজকের দিনও, এটা পতেঙ্গা বিশুদ্ধ জিকেই সবজার মানুষ আর মানুষ, এত বেশি মানুষ যেখানে আসলে রীতিমতো হাঁটতে চলতো হস্টর এর মেয়ে মানুষ, প্রচুর মানুষের ভিড় এবং সমাগম আরা দেহির আজকের ঈদুর দ্বিতীয় দিন তাইরে। এবং ওনারা একটু করে জানালাহি, বিশেষ করে বন্দরনগর চট্টগ্রামত কিন্তু মানুষজন ঘুরি বেললাই কিংবা ঘুরতে যায় বেললাই তেমন একটা ঘুরিবের প্লেস নাই বললে চলে। শুধুমাত্র পতেঙ্গা সমুদ্র সৈকত আছে, পাশাপাশি আছে নেভাল এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এবং সি ওয়ার্ল্ড, এই তিনটা জায়গা ছাড়া যেহেতু মানুষ হতে ঘুরিবের জায়গা খুবই সংকট এবং বিনোদনের স্পট, যেদিন 5ই আগস্টের পরবর্তী সময় আয়ের বেশ কিছু বিনোদনের জায়গা ভাঙচুর এবং নষ্ট হয়ে গিয়ে যে হারণে জায়গায় যেগিন কোলা আছে এগুলো প্রচুর পরিমাণ মানুষের বীর। এবং আরেকখান বিষয় যদি একটু করে হই আর দেখিলাম এনলদি এই যে আরো সবসময় হই সম্প্রীতির বাংলাদেশের হত্যা, এই জায়গার তুন শুধু যে ঈদ আনন্দ বা ঈদুর ছুটির কেন্দ্র করি শুধু যে ইসলাম ধর্মাবলম্বী বা মুসলমান ঘুরে তা কিন্তু নয়, যেহেতু অফিস আদালত ব্যাগ কিছু বন্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষ আর উপজাতীয় লই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রায় ধর্মের মানুষের ঈদ আনন্দ বা ঈদুর যে আনন্দ ইয়ান ভাগাভাগি করিল তারা দেহির। এবং আর ওনারা একটু সামনের মিকে লয়ে যাই এবং এটার ভিতরে ওনারা আরেকটু যদি হই ঈদের কেন্দ্র করি অন্যান্য সময়ের তুলনায় প্রায় এক গুণ বেশি ভাড়ায় কিন্তু চলে স্পিড বোট। এবং আরেকখান বিষয় লই জিয়ান যারা ঘুরতে হয়েছে তারা বেশ কয়েকজনে অভিযোগ করি গিয়ে নলদি এডে যে ঘোড়াগুণ আছে, যে ঘোড়াগুণ দিয়ে মানুষ রাইড দিয়ে টিয়া পয়সা হামাই, তারা কিন্তু রীতিমতো যেটা মানুষজন হাঁটা চলা করিব চলাফেরা করিব ওই রিম্মে জায়গাত ঘোড়াগুণ লইরে মানে বিরক্তিকর একখান পরিস্থিতি সৃষ্টি করে, যে কারণে টুরিস্ট হল প্রায় বিরক্ত এবং তারা বেশ কয়েকজন আর আছে রিম্মে অভিযোগ করছে। এবং হানার দামও নাকি বেশি রিম্মে অভিযোগ করি, পাশাপাশি হানার মানও খুব একখান ভালো নয় এই রিম্মেও হয়ে। এটা আমরা দেখতে লাগবেন আসলে ঘোরালইরও কিন্তু যে রাইড তারা ইতিমধ্যে এটা আছে যে হারণে যাইরে সাধারণ মানুষের ভোগান্তি হর এবং সাধারণ মানুষ হাঁটা চলা কিংবা চলাচল করতে তারা তবে ওই রিম্মও কিন্তু দুই একজনে অভিযোগ তুললি। বিটাক থেকে ফুফুকে ফ্যামিলিকে নিয়ে আসি, ভালো লাগতেছে। এক রাইড কত করে নিচ্ছেন? 50 টাকা। কতটুকু নিয়ে যান? এখান থেকে মাঝখানে অর্ধেক যাবো, অর্ধেক থেকে আবার আসবে। আচ্ছা, এইটা কি মানে আপনাদের এই মানে এইখানে যে মানুষের হাঁটা চলা এইখানে করার জন্য অনুমতিটা কে দিচ্ছে একটু বল? অনুমতি তো কেউ দেয় নাই, এখন সরকার না কি করবে, সবাই যে এরকম পাচ্ছে এরকম চলতেছে আর কি। সরকার নাই ওই জন্য আপনাদের যার যা মন চায় তা করতেছে। করতে তো হবে, সরকার কাই গেছে না, কাই দেখুন আমাদেরকে দেখুন কাই গেছে, আমাদের কাইতে হবে তো কি করবো। ধন্যবাদ ভাই। হুতুনেশ পটিয়া থেকে আসছে, হুতুনেশ আর বন্ধুর লইছি ভাবি না নোয়ানে আজি মেহমান আইব দাদা লাই কেন লাগে রে? ইনশাআল্লাহ ভালো লাগে অনেক। জি ধন্যবাদ। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর বন্ধু বান্ধব সাইড সেরে বিশুদ্ধ মোটামুটি ঈদুর না এলে সমস্যা না, ছোট বাচ্চা আনন্দ হলে তো ঠিক আছে। মোটামুটি ফল শরীর আনন্দ পাইব, এখন তো যারা শরীর হানা আরাম না পার, এটা মানুষের ভিতরে না কমেডি, এটা কমেডি হাতে লাগে। আসলে রীতিমতো যে খানা যেখানে আছে এখানে অতিরিক্ত দাম লর এরিম্য হয় একজনে অভিযোগ করছে এবং পাশাপাশি হানার মান খুব একখান ভালো নয় এবং খুব বাজে। পাশাপাশি যে ঘোড়ার রাইড যেভাবে চলেন ইবও রীতিমতো মানুষের বিভ্রান্তকর এবং বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলাই এবং যে যেটা মানুষজন হাঁটা চলা কিংবা চলাফেরা করিব ওই জায়গা কিন্তু যাইরে ঘোড়া চলাফেরা করানোর কারণে যাই মানুষের হস্টর আর বলে সাট গিয়ে আসি ফিসতুন হয় তার লাগে কাহতা হয় জি হয় আর আসি হাড়াদারি ফতেহাবাদ কেন লাগে হারলে আর বন্ধু বান্ধব আসি, 3 জন আসি, বন্ধু মাই আসি আর বেড়াই এই ভালো লাগে। আনন্দ ভাগাভাগি করতে লাগে কোন বন্ধুর বন্ধুর লাই
আর বন্ধু আবার এলাকার একই বাড়ির ভাই ব্রাদার এই এরই ছুটি দেখেন তো কতদিন বাদে ছুটি ফাই দিত সহজে তো কোথাও নয় পাই এক বছর একবারে ঈদের সময় তাই বেড়াই খুব আনন্দ লাগে এনে ভালো লাগে প্রচুর পরিমাণ নিরাপত্তার সাথে কিন্তু পুলিশ প্রশাসন খুব বেশি অ্যাক্টিভ এবং আর পুলিশের পাশাপাশি সেনা কর্মকর্তা আছে এটা পতেঙ্গা থানার ওসিও স্যারের লগে ওর লগে একটু হতো আসলে এই যে চট্টগ্রামের যে কয়েকটা টুরিস্ট স্পট রয়েছে এর মধ্যে এটাই অন্যতম এইটার মতো ধারণ ক্ষমতা অন্য কোথাও নেই বা দুই একটা রয়েছে সি ওয়ার্ল্ড বা এটা প্রচুর পরিমাণ টুরিস্ট এসেছে আপনারা কেমন নিরাপত্তা দিচ্ছেন বা নিরাপত্তার সাথে কি কি ব্যবস্থা নিয়েছেন একটু বলুন হ্যাঁ ধন্যবাদ ভাইজান সে প্লাস ওই যে গতকাল থেকে যেহেতু ঈদের পরপরই বিকাল থেকে প্রায় লক্ষাধিক পার ডে লক্ষাধিক টুরিস্ট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতেছে ইতিমধ্যে আমাদের সিএমপি কর্তৃপক্ষ পতেঙ্গা থানা পুলিশ আমি এবং আমাদের টুরিস্ট পুলিশের স্যাররা আছেন ভাইরা আছেন আর বাংলাদেশ সেনাবাহিনী আছেন যৌথভাবে আমরা সবাই মিলে কাজ করতেছি টুরিস্টদের নিরাপত্তার জন্য গতকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই যারা আসছে সবাই স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছা মতো এখান থেকে ঘুরে ফেরত চলে যাচ্ছে তাদের কোনো অভিযোগ নেই এবং যাতে করে টুরিস্টদের কোনো প্রকার ঘোড়া নিয়ে কয়েকজন টুরিস্ট ঝামেলা না হয় তার জন্য আমরা সর্বাত্মক সতর্কতা আছি সবাই মিলে চেষ্টা করছি ঘোড়া নিয়ে কয়েকজন অভিযোগ করেছে ঘোড়ার যে হাঁটার ওই মানুষ যেখানে হাঁটবে ওইখানে ঘোড়া থাকার কারণে অনেকের সমস্যা হচ্ছে এই বিষয় নিয়ে আসলে কি কিছু সমাধান আছে হ্যাঁ এই বিষয়টা আমাদের নজরে আসছেন আমাদের বিচ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ সহ আমরা ঘোড়াটিকে বিশেষ করে আজকে নিচে না নামার জন্য সবাইকে অনুরোধ করছি ঘোড়াটি লোকাল ছেলেফেলেরা চালায় টাকার বিনিময়ে 20 টাকা 100 টাকা 50 টাকা নেয় ছোটো ছোটো বাচ্চারা ওড়ে তো সবাইকে অনুরোধ করছি আজকে বিচে না নামার জন্য যেহেতু দেখতেছেন হাজার হাজার দর্শক এখানে আসছেন তাদের নিরাপত্তার স্বার্থেই ঘোড়াগুলো না নামানোর জন্য ঘোড়া এবং ইজি বাইকগুলো যে সমস্ত সিবিএস বাইকগুলো আছে এই বাইকগুলো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওখানে থাকি না ওখানে কাজ করি ঈদের পরের দিন এখানেই আসছি উপভোগ করেন এবং আরা দেখি যে এটা যে পুলিশ প্রশাসন নিরাপত্তার লাগে যে যতটুকু দরকার ঠিক ততটুকুই পুলিশ প্রশাসনও বরাদ্দ করে লেখি এবং প্রচুর পরিমাণ মানুষের ভিড় নগরের যে হকান বিনোদন স্পট আছে এই হকান বিনোদন স্পটের মধ্যে বর্তমানে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত ইয়েতে সবচেয়ে বেশি মানুষের ভিড় আর লক্ষ্য করি এবং প্রচুর পরিমাণ মানুষ যেহেতু ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন জায়গাতুন বিভিন্ন প্রান্ততুন মানুষজন সমুদ্র সৈকত মুক্ত বাতাস উপভোগ করিবার লাই আসছে আর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এইটুকুই আছিল সর্বশেষ।